এখন আছি শ্যাওড়াফুলি জংশন। এই নামটা ভালো করে দেখা যাচ্ছে না। এই শ্যাওড়াফুলি জংশনে আছি। আর শ্যাওড়াফুলির জাস্ট সবজি মার্কেটটা, ও ভাই, এই যে অলরেডি একজনের হাতে শাক রয়েছে। আমার ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। এখন বাজে সকাল 6:11। আমি খাচ্ছি শুকনো মুড়ি আর শশা। Hey guys, welcome back to my channel and welcome to my new vlog. So আমার এই নতুন vlog-এ তোমাদের সবাইকে স্বাগত। কোথায় এসেছি ওয়েট করো দেখাচ্ছি। চলো লেটস স্টার্ট দ্য নিউ vlog. তো আমি এখন নেমে গেছি তারকেশ্বরে। চলো এখন ফ্লাইওভার ক্রস করে আমাকে যেতে হবে ওই সাইডে, তারপরে ওখান থেকে কাছেই তো বলছি। তো শ্রাবণ মাস পড়তে না পড়তেই আমিও পৌঁছে গেলাম তারকেশ্বরে। আমি জানি অনেক মানুষই সারা রাত বাঁকে করে জল নিয়ে হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালে, সেটা আমি করছি না, কিন্তু আমিও দণ্ডি কাটবো মন্দিরে গিয়ে। মানে এখন রাস্তায় রয়েছি। আর এই প্যান্ডেলগুলো দেখছো, এগুলো হচ্ছে শ্রাবণী মেলার জন্য। সো এই শ্রাবণ মাসে কারা কারা বাঁক নিয়ে, কারা কারা এমনি পুজো দিয়ে আমার মতো দণ্ডি কেটে বাবার মাথায় জল ঢালবে, তারা তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দাও। তো শ্রাবণ মাসে তো আর এক দুজন লোক হয় না, তারকেশ্বরে প্রচুর লোকজন হয়। তো আমি কোথায় এসেছি দেখতে পেয়ে গেছো, আমি এসেছি তারকেশ্বরে একটু পুজো দিতে। তো এইভাবে এরকম প্যান্ডেল করছি। এদিকটা প্যান্ডেল হয়ে গেছে, পেছন দিকটা এখনো পাঁচ দিয়ে বাঁধা চলছে। তো চলো, বৃষ্টি হয়েছে, রাস্তা প্রচণ্ড পরিমাণে কাদা। মন্দিরে পৌঁছাই, তারপরে আবার দেখা হচ্ছে। মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়েছে, তো এই জন্য এরকম পুরো মন্দিরের গলিতে ঢুকে গেছি। ট্রেন থেকে নামার পরে যারা হচ্ছে পিছু ছাড়ছে না, তাদের নামটা আমি ঠিক বলতে পারছি না। আমি যতদূর জানি পণ্ডা বা পান্ডা এরকম কিছু একটা বলে। তো ওনারা তো পিছুই ছাড়ছে না, বলছে দর্শন পুজো সব কিছু করিয়ে দেব। তো এখানে দর্শন পুজো করানোর মতো কিছুই নেই। যদি মন্দির কর্তৃপক্ষ চায় অনেক প্রচুর পরিমাণে ভিড় হয়, তাহলে তারা হচ্ছে একটা সিস্টেম করে দেয়, সেই সিস্টেমের মধ্যে জল ঢালতে হয়। আর নচেত আসবে, জল ঢালবে, পুজো দেবে, যাই করবে, দর্শন করতে পারবে। এনাদের হাতে পড়ার কোনো দরকার নেই। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি আরও দুবার এসেছি। তো দুবারের মধ্যে একবার আমরা মুরগি হয়েছিলাম, তখন ফুল ফ্যামিলি এসেছিলাম। আজও ফুল ফ্যামিলি এসেছি, তাই জন্যই বললাম যে এনাদের হাতে পড়ার কোনোই দরকার নেই। অনেক গলি গলি পেরিয়ে যেই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতে হয়, সেই পুকুরের কাছে চলে এসেছি। এই যে এখানে গ্রিল দিয়ে পুরো ঘেরা রয়েছে একটা চৌবন্দি করে। এখানে একটা ব্রিজ মতো করে দিয়েছে, তারপরে এখানে একটা চৌবন্দি করে দিয়েছে যাতে মানুষ ওর বেশি আর যেতে না পারে। খুব সুন্দর এরিয়া হয়ে গেছে। দোকান রয়েছে, প্রচুর দোকান, প্রসাদ কেনার দোকান প্রচুর রয়েছে, প্রচুর। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তো, এখন 7:20, তাই জন্য অনেক দোকান এখনো ওপেনও হয়নি। এই তো এখানে আছে না, ঠিক আছে। মানে পুরো পুকুরটা যা করেছে সত্যি খুব সুন্দর। ওইদিকে একটা ঘাট রয়েছে, আর ওই সামনে ওইখানে একটা ঘাট রয়েছে। ওটা হচ্ছে মন্দিরের কাছে, আর ওটা হচ্ছে দূরে। ওখানে স্নান করলে এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। এই যে প্রচুর দোকান রয়েছে। তো এখানে পৌঁছে যাওয়ার পরে আমরা একটা রুম নিয়েছি, সেটা হচ্ছে এই রুমটা নিয়েছে 250। তাও আবার কি, সকালে যতক্ষণ আগে আসো না কেন, বিকেল 5টা পর্যন্ত থাকতে দেবে।
যখন আমরা এসেছিলাম সকাল 7টার সময় তখন এতটা ভিড় ছিল না। এখন মোটামুটি ভালো, খারাপ নয়, খুব একটা খারাপ না, মোটামুটি ভিড় হয়েছে এখন। এই যে তোমাদেরকে দেখাই, এইভাবে স্টিলের একটা পুরো একদম বাউন্ডারি করে দিয়েছে, তারপরে ওখানে মিডিলে একটা রয়েছে, আর এই যে পুকুর। আমরা যখন স্নান করি এতটাও ভিড় ছিল না, এখন কি পরিমাণে ভিড় হয়েছে, বাপ রে বাপ। আর এই হলো আসল মন্দির। তো সবার মতো আর এখানে এসেও যাদের মানসিক চুল থাকে, তো কোথায় মানসিক চুলটা ফেলে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে মন্দির, এই হলো আসল মন্দির, তার ঠিক অপোজিটে যে এখানে মুন্ডন। আমি আর ভেতরে গেলাম না। তো এখানেও দোকান টোকান রয়েছে অনেক পুজো দেওয়ার, এই যে পুজো দেওয়ার তো ধূপ মদ্দি ওগুলো তো জ্বালতেই পারবে, মোমবাতি প্লাস এখানেও কিন্তু জ্বালতে পারবে। এই যে এখানেও প্রজ্বলন করতে পারবে, ভেতরেও প্রজ্বলন করতে পারবে। সব থেকে বড় ব্যাপার, আমাকে কেমন লাগছে এটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এটা কিন্তু জানালে ভুলো না। এখন কিন্তু রীতিমতো লাইন পড়েছে। এই যে আমরা যখন এসেছিলাম নো লাইন, কোনো কিচ্ছু ছিল না। জল ঢালার জন্য এখানে এগুলো পাওয়া যায়। আচ্ছা, এইটা মন্দির, এর পাশেও কিন্তু ঢুকে গেলে গলি দিয়ে অনেক দোকান টোকান, ঘর ভাড়া এগুলো সব পেয়ে যাবে। এখানে এই যে বাতাসা হরিণ রয়েছে, তার মধ্যে আমি এই যে একটা বাতাসা পেয়েছি। এই পুজো দেওয়ার ব্যাপারে তোমাদের অনেক কিছু বলার আছে, সেগুলো আমি বলবো। তবে এই ভিড় থেকে বেরিয়ে গিয়ে পুরো একদম পরিষ্কার একটা জায়গাতে, সেখানে গিয়ে আমি তোমাদেরকে বলবো পুজো দেওয়ার ব্যাপারটা, আমরা কিভাবে এখানে মানে বোকা বনেছি। সব জায়গায় একবার বোকা না বললে সেটা শেখা যায় না, জীবনে শেখার কোনো শেষও নেই। সো সেহেতু আমি বলবো ঠিক আছে, কিন্তু এখানে না, পরে বলছি। আমি যখন ডন্ডি কেটেছিলাম তখন ভিডিও করা যেত, আমার হাতে মোবাইল ছিল না, মোবাইলে তো বলতে ভুলে গেছিলাম, কারণ তখন ফাঁকা টাইম ছিল। এখন দেখতেই পাচ্ছি কতটা ভিড়। তা আমি মাইকও নিয়ে আসিনি, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। পরে যখন ভিডিওটা এডিট করবো তখন দেখবো যে মানে শোনা যাচ্ছে না, তখন আমি আবার ওভার ভয়েসও দেবো। তো চলো রুমে যাই, রুমে গিয়ে পুরো মার্কেটটা একটু ছান হয়, আর এখান থেকে নিয়ে যাওয়া যায় সেটা একটু দেখি। আমি যেভাবে কপালে টিকাটা নিয়েছি এটা কিন্তু আরেক ধরনের, এভাবেও নিচ্ছে এখানে, ওইভাবেও নেওয়া যায়, আর আমি যেভাবে নিয়েছি এভাবেও নেওয়া যায়, দুটোই দেখতে ভালো লাগছে। মন্দির থেকে বাইরে বেরিয়ে ওই যে ওইখান থেকে বেরোচ্ছে যেখানটায় টোটো, তারপরে এখানে এরকম খাওয়ার হোটেল, দোকান। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, এদিকেও একটা হোটেল রয়েছে, এখানে টোটোয় করে পুরো একদম স্টেশন পর্যন্ত যেতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। আরেকটা কথা তোমাদেরকে বলি, যেটা বলছিলাম যে তারকেশ্বর কিন্তু কিছুটা আচারের জন্যও বিখ্যাত, মানে এখানে ভালো আচার পাওয়া যায়। এই যে মন্দির, মন্দির থেকে বেরিয়ে মার্কেটিং করতে করতে আমরা এখন একটা দোকান পেয়ে গেছি। স্টেশন অ্যাকচুয়ালি এটা দিয়ে আসে, কিন্তু আমরা ওই উল্টো দিক থেকে এসেছি। এই হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়ির সামনে এই কাকুর দোকান, এখানে যা জিনিস আছে সব কিন্তু 30 রুপিস, এখানে সব কিছু 30 রুপিস ওপরের, এই ওপরের গুলো। আর ক্লিপ আছে, আরও এগুলো আছে, এগুলো বিভিন্ন রেঞ্জের। এই যে আমি একটা নিয়েছি,
তারকেশ্বরের এটা হলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট দেখার জন্য তোমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আর যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব বলেছিলাম, তোমাদেরকে জানাবো বলেছিলাম, পুজো দেওয়ার ব্যাপারটা, ওটা নেক্সট ব্লগে অবশ্যই আলোচনা করব। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর যারা যারা শ্রাবণ মাসে যাচ্ছ তারা হর হর মহাদেব কমেন্ট বক্সে ভরিয়ে দিও। আজকের মতো চললাম, তোমরা ফোনের ওই পারে ভালো থেকো, অ্যান্ড আমার নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করো। বাই বাই।